আজকের বিষয়বস্তু হচ্ছে হেদায়েত। হেদায়েত আসলে কি, আর হেদায়েত কিভাবে অর্জন করতে হয়, কোরআনের আলোকে বিষয়টি আপনাদের সাথে আলাপ করব। শুরুতেই আমরা যাব সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 2। এখানে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন হেদায়েত পায় তারা যারা আল্লাহ ভীরু ও সংযত গ্রহণের মানসিকতা যাদের আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে থাকেন। তারপরে আমরা চলে যাব 17 নম্বর সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 9। এখানে আল্লাহ বলছে, ইন্না হাজাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলতেছে নিশ্চয়ই এই কোরআন সেই পথে হেদায়েত দেয় যা সবচেয়ে সঠিক। অর্থাৎ কোরআন শুধু পথ দেখায় না, সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও সোজা পথের দিশা দেয় মানুষদেরকে। তারপরে আমরা চলে যাব সূরা লোকমান, 31 নম্বর সূরা, 3 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন, হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন, হিদায়াত ও রহমত সৎকর্মশীলদের জন্য। অর্থাৎ হিদায়াত আল্লাহ সকলের জন্য দেয় না, এখানে বোঝা যাচ্ছে যারা সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, আল্লাহ কেবল তাদেরকে হিদায়াত দিয়ে থাকেন। যারা ইহসানের সাথে কাজ করে বা উত্তম ভাবে আন্তরিকভাবে, তারা হেদায়েতে পূর্ণ সুফল পায়। তারপরে আমরা যাব আবার সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে আমাদেরকে বলছে রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত, সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে আল্লাহ আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হচ্ছে কোরআন সবার জন্য দিশা, কিন্তু যে গ্রহণ করে তার জীবনে স্পষ্ট পরিবর্তন আসে। যদিও কোরআনটি পৃথিবীর সকল মানুষের জন্য, কিন্তু যারা এই হিদায়াত গ্রহণ করবে শুধু তাদের জীবনের পরিবর্তন আসবে। এখন কোরআন পাঠ করার পরে আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা আমরা নিজেদেরকে পরীক্ষা করে নিতে পারি। 10 নম্বর সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। এখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাও ইয়াজতুমিন রাব্বিকুম ওয়া শিফাউ লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এখানে আল্লাহ বলছে, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগের আরোগ্য, হিদায়াত ও রহমত এসেছে মুমিনদের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন হেদায়েত হৃদয়কে সুস্থ করে, ঈমানীরা তা গ্রহণ করলে রহমত লাভ করে। আল্লাহর রহমত আসে যারা হেদায়েত গ্রহণ করে তাদের জন্য। আল্লাহ এই বার্তাটাই আমাদেরকে দিচ্ছেন। এবং অন্তরের রোগ আছে যাদের, তাদের অন্তরের রোগের জন্য এটা শিফা। তারপরে আল্লাহ বলছেন সূরা আল আরাফ 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া লাকাত জিনাহুম বিকিতাবিন ফাসসালাহু আলা ইল হুদাও ওয়া রাহমাতান লি কাউমিন ইউমিনুন। এখানে আল্লাহ বলছেন, আমি তাদের কাছে এমন কিতাব এনেছি যা জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত করেছি হিদায়াত ও রহমত ঈমানদারদের জন্য। অর্থাৎ জ্ঞান ও ঈমান এই দুটি মিলেই কোরআনের হিদায়াতের জীবনের কার্যকারিতা করা হয়। অর্থাৎ হেদায়েত যে সবাই পাবে আল্লাহ কিন্তু কোরআনে এটা বলে নাই। শুধুমাত্র কোরআনের আয়াত পাঠ করার পরে কোরআনে যে যে পথ হেদায়েতের পথ দেখিয়েছে আমাদেরকে, সেই পথগুলো অনুসরণ করলেই কেবল আমরা হেদায়েত পেতে পারি। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি হেদায়েত সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন বা মন্তব্য করে আমাদেরকে জানাইতে পারেন। আগামীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।